স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের আলিস ফ্রাসেসের উদ্যোগে প্যারিস বাংলাদেশ শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেমের রিপোর্টে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসেন। 18 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল সহ অর্থমন্ত্রী ফ্রান্সের সরকারি পর্যায়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আলোচনা পরবর্তী তিনি ফ্রান্সের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক কাঠামো তৈরির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান। মন্ত্রী সাহেবের সঙ্গে বৈঠকে উনি স্পেসিফিক্যালি 8-10টা খাতের কথা বলেছেন যেখানে সহযোগিতা সম্ভবপর। তো আমি এতে খুবই উৎসাহিত এবং আমার উদ্দেশ্য যে কারণে আসা সেটা মনে হচ্ছে যে এটা যথেষ্ট অগ্রসর হলো। লা বাংলাদেশ আপাঘি অর্থাৎ প্যারিসে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার 40 বছর উপলক্ষে আলিয়স ফ্রাসেসের উদ্যোগে প্রথমবারের মতো প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির, আলিয়স ফ্রাসেস প্যারিসের সেক্রেটারি জেনারেল এবং আলিয়স ফ্রাসেস বাংলাদেশের মুহিত চৌধুরী। আপনারা প্রত্যেকেই আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বহির্বিশ্বে এমনভাবে কাজ করবেন যাতে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন আরো উজ্জ্বল হয়। বাংলাদেশের সংস্কৃতি, দর্শনীয় স্থান, মুক্তিযুদ্ধ ও দেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের নানা শিল্পকর্ম নিয়ে প্যারিসের আলিয়স ফ্রাসেসের প্রধান কার্যালয়ে এই প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আলিয়স ফ্রাসেসের ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স। উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের ব্যান্ড ডোন্ট আস্ক। এম.এ. হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। বার্তাকক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।